কি বলবো আর, আজকে সকালে ঘুম থেকে উঠে যখন কাজে বেরাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর হঠাৎ নজরে পড়ে গেল রোদের ওপরে। রোদের উত্তাপটা দেখতে দেখতে হঠাৎ নজর পড়ে গেল আকাশের দিকে, আর আকাশের দিকে যেই তাকিয়েছি নীল আকাশ, মনে হচ্ছে আকাশের মধ্যে যেন কেউ নীল চাদর ঢাকা দিয়ে দিয়েছে। যেদিকেই তাকাই শুধু নীল আর নীল, এত অপূর্ব, এত সুন্দর আকাশের সৌন্দর্য এর আগে আমি কখনো দেখিনি। আর থমকে দাঁড়িয়ে গেলাম, এই যে মন্দিরের সামনে এখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম না, এটা ভিডিও না করলেই নয়, এটা তোমাদের না দেখালেই নয়, এটা শুধু আমি একা একা দেখব তা কখনো হতে পারে? এটা তো তোমাদের সঙ্গে শেয়ার আমায় করতেই হবে। কি অপূর্ব লাগছে দেখো আকাশটা। তোমরা কখনো দেখেছো এরকম আকাশ? হয়তো কেউ দেখে থাকবে, আমি কিন্তু এর আগে এরকম কোনোদিন দেখিনি। তাই ভাবলাম রাস্তায় যেতে যেতে এটা তুলে ধরি এবং তোমাদেরকেও শেয়ার করি। আমি জানি এটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং খুবই ভালো লেগেছে, যেমনটি ঠিক আমারও ভালো লেগেছে। দোকান আসা পর্যন্ত আমি আকাশের দিকে তাকিয়ে আছি, ভাবছি কালকে যদি আরেকবার এরকম দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো, তাই না? জয় জগন্নাথ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাইতে তোমাদের সবাইকে স্বাগত করছি। তো সকাল সকাল চলে এসেছি দোকানে, দোকান খোলা হয়ে গেছে অবশ্য, এই যে কাজটা শুরু হয়েছে। তো ভেতরে ফ্যানটা খুব জোরেই চলছে, তো ভাবলাম তো চলো বাইরে গিয়ে ভিডিওটা করি, তো ওই জন্যই বাইরে চলে আসলাম। তো চলো আজকের কাজ স্টার্ট করা যাক, সঙ্গে থেকো। চলে আসলাম বাড়ি, এখন যাচ্ছি বাড়িতে। বাবা গো কি রোদ! সবার মুখে সেই একটাই কথা যে আজকে যা রোদ, যাকে মুখে তাকাচ্ছি সেই বলছে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আজকে। উফ, আবার এখন ঘরে গিয়ে রান্না করো, তারপরে খাও। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, দেখো ফ্যান চলছে হাই স্পিড, মানে ফ্যানও বলছে আমাকে আর চালিও না। তো চলো একদম ফ্রেশ হয়ে চলে আসছি, আবার স্টার্ট করতে হবে রান্না। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান। তো চলো যাওয়া যাক দোকান। চলে আসলাম দোকান থেকে। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি, ঢুকে গেছি এখন বাজে 10:05। এই যে মোটামুটি সব কাজ তো করেই ফেলেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। তো ভাবলাম যে চলো একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসি, তো সেই জন্যই আর কি ফ্রেশ হয়ে একদম চলে আসলাম তোমাদের সামনে। তো চলো একটুখানি খাটে জিরিয়ে নিই, তারপরে ফিরে আসছি আবার। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার, দেখো বলেছিলাম 10:05 আমি ঘরে ঢুকেছিলাম, আর এখন 10:20 বাজে। তো কিছুক্ষণ একটু খাটের মধ্যে শুয়ে পড়লাম, বেশ ভালো লাগছে। আসলে কোমর গা হাত পা খুবই ব্যথা করছে জানো তো। আর আরেকটা কি বলো তো, আরেকটা খবর হচ্ছে যে ছেলের মোবাইলটা তো এখানেই একটু খারাপ হয়ে গেছিলো থাকার সময়, আর আজকে আবার খবর দিল যে পুরোটাই খারাপ হয়ে গেছে। এবার কি করব এমন টাইমে না, মানে যখন সময় খারাপ আসে সব দিক দিয়েই খারাপ আসে। যত চেষ্টা করছি 2 পয়সা মানে বাঁচিয়ে কিছু করতে চাইবো, কিন্তু করা যাচ্ছে না। আর এমনিতেও এখন কিছু করাও যাবে না ওর জন্য, কি যে করব, আমার মনটা সত্যি খুব খারাপ। এবার ওর সঙ্গে কথাও বলতে পারবো না, ভাল লাগছে না। আর আজকের সকালে আকাশের মানে বলবো তো কি বলবো, মানে এরকম আমি আকাশ সত্যি দেখিনি। আমি না আগে কারোর ভিডিও যদি আকাশের দেখতাম তো ভাবতাম বাবা কি ক্যামেরায় উঠিয়েছে, কিভাবে উঠিয়েছে, এত সুন্দর আকাশ, এত সুন্দর পিকচার। আর আজকে তো আমি নিজেই অবাক, নিজের চোখে দেখে আকাশটাকে আমি বললাম না, এটা ভিডিও না করলে না হয়, তো একটু ভিডিও করেই ফেলি। তো তোমরা তো একদম ফার্স্টেই দেখলে তাই না, যে আকাশের অবস্থা কীরকম, কি অপূর্ব লাগছে ওই আকাশ। আমার তো একদম মানে কি বলবো, মানে হেঁটেই চলেছি আর আমার মাথার উপর দিয়ে আর নীল আকাশ, মানে একদম মনে হচ্ছে যেন একদম কি
অসম লাগছিল আজকে, খুব ভালো লাগছিলো। আর আজকে রোদ, বাপ রে বাপ, সাংঘাতিক রোদ আর সাংঘাতিক গরম আজকে। আর তার মধ্যে আজকে দুপুরে যখন ঘরে এসেছি জানো তো, কারেন্ট চলে গেছে, খাওয়া দাওয়ার পরই কারেন্ট চলে গেছে, আর ঘুমাতেও পারিনি। কি অসহ্য গরম, মানে যেখানে ঘুমাতে যাচ্ছি সেই জায়গা গরম, নিচে ঘুমিয়ে পড়লাম সেটাও গরম, সাংঘাতিক গরম। তো যাই হোক, আজকের দিনটা তো কোনো রকম কেটে গেল। আবার কালকে একটা নতুন দিন, শুনেছি কালকে আরও রোদ জোরে হবে, আরও গরমও জোরে হবে। কী যে করব। এদিকে ছেলে আমার ডাকছে, বাড়ি এসো বাড়ি এসো, আমার 18 তারিখে জন্মদিন, একটু এসো। মানে ছেলে বলছে, শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি ডাকছে না, ননদেরা কেউ ডাকছে না, বাট ছেলে ডাকছে। তো আমি বললাম এখন তার যাওয়া যাবে না, ছুটি নেই আমার, একদম মাসের শেষের দিকেই তোর কাছে যাব, আর তখন দেখি কী করা যায়, কারণ ভোট দিতে যাব, ব্যাস তখনই এক চান্সে গিয়ে ঘুরে আসা, আর ব্যাস এইটুকুই। আর কি কি বলবো, শ্বশুর বাড়িতে কারোর মনেই আমি থাকতে পারিনি, তো ওই জন্য ওদের কারোর আবশ্যক হয় না। তো চলো আজকের ভিডিওটা শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আজকের আকাশের মানে কি বলবো, আকাশের পিকচারগুলো কেমন, ভিডিওগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিন নিয়ে, নতুন সূর্য নিয়ে, আর নতুনভাবে গরম নিয়ে। মনে হয় এর থেকে বেশি গরম হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।